বীরেন্দার বাবা তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। একবার চেয়ে দেখছেন যে তার চৈতন্য মহাপ্রভু বসে আছেন, আবার ভালো করে চোখ কুচলিয়ে আবার দেখছেন যে সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ঠাকুরের জায়গায় কাকে দেখতে পেলেন? বীরেন্দার বাবা। তার লীলা। একদিন শ্রীযুক্ত বীরেন পাণ্ডা মহাশয় ঠাকুরের কাছে দীক্ষা নেই, কিন্তু তার বাবা জানতে পেরে তাকে কি করবে ভেবে পায় না। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষায় দীক্ষিত। যেন তার ছেলেকে এই মারে সেই মারে, তাকে বলে, আমি তোর সাথে কথা বলা তো দূরের কথা, তোর মুখও দর্শন করব না, তোকে আমি ত্যায্য পুত্র করব। কিছুতেই তিনি ঠাকুর অনুকূলচন্দ্রকে স্বীকার করতে পারেননি। বীরেন্দা মনের দুঃখে ঠাকুরের কাছে এসে বলেন, ঠাকুর, আপনার কাছে আমি দীক্ষা নিয়েছি শুনে আমার বাবা আমার সাথে কথা বলে না, আমায় ত্যায্য পুত্র করবে বলেছে। ঠাকুর, আপনিই বলুন এখন আমি কি করব? ঠাকুর বলছেন, তোর বাবা এমনটা বলেছে? বীরেন্দা, হ্যাঁ ঠাকুর, তুই উষালগ্নে ইষ্টভৃতি স্বস্ত্যয়নের কার্য সমাপন করে তোর সাধ্যমতো কখনো ফল কখনো বাতাসা কিছু না কিছু নিয়ে তোর বাবা মার কক্ষের সামনে প্রতিদিন যাবি এবং সেই কক্ষের সামনে রেখে প্রণাম করে আসবি। একদিনও যেন বাদ না পড়ে, প্রতিদিন এমনটা করবি। বীরেন্দা ঠাকুরের কথা মতো প্রতিদিন তার বাবা মার কক্ষের সামনে কিছু না কিছু রেখে প্রণাম করে আসে। একদিন তার বাবা বলছেন, প্রতিদিন এইভাবে আমার কক্ষের সামনে কে এমনভাবে কিছু না কিছু রেখে যায়? পরিবারের সবাই বলে, আমরা তো কেউ জানি না। তখন তিনি তার ছেলে বীরেনকে ডেকে বলে, তুই এমনভাবে প্রতিদিন কিছু না কিছু রেখে যাস, তোকে কে এমনটা করতে বলেছে? বীরেন্দা ভয়ে ভয়ে বলে, আমার গুরুদেব ঠাকুর অনুকূলচন্দ্র এমনটা করতে বলেছেন। বীরেন্দার বাবা বলেন, ও, তুই তোর গুরুর কথা শুনে এসব করছিস, তার মানে তোর কোনো ইচ্ছে নেই। তোর যদি ইচ্ছে থাকতো কিছু দিতে, তবে তুই গুরুর দীক্ষা নেওয়ার আগে এসব করতিস। আচ্ছা, একদিন আমায় নিয়ে যেতে পারিস না তোর গুরুর কাছে? আমিও দেখি তোর গুরু কেমন। বীরেন্দা প্রফুল্ল চিত্তে বলছেন, বাবা, আমি তোমায় কালকেই নিয়ে যাব। পরের দিন রওনা হলেন। ঠাকুরের কাছে যেতেই কিছুটা দূর থেকে বীরেন্দার বাবা দেখছেন যেন তার চৈতন্য মহাপ্রভু বসে আছেন। আবার হাত দিয়ে চোখ দোলছেন, আবার দেখছেন ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। এরকম বারবার দেখতে লাগলো। তখন ঠাকুরের কাছে ছুটে এসে ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞেস করছেন, ঠাকুর, আমি যা দেখছি তা কি সত্যি? ঠাকুর বলছেন, তুই তোর নিজের চোখে দেখেছিস তো? বীরেন্দার বাবা, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমি আমার নিজের চোখেই দেখেছি। ঠাকুর, তবে তুই ঠিক দেখেছিস। বীরেন্দার বাবা বললেন, আমি তোমায় চিনতে পেরেছি ঠাকুর, আমি তোমায় চিনতে পেরেছি। তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে তিনি ঠাকুরের কাছে দীক্ষা নিলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যে এই যুগের উপযোগী হয়ে যুগ পুরুষোত্তম
হয়ে এই ধরাতে জন্মগ্রহণ করেছেন, সেটা এইভাবেই তার বহু ভক্তকে, যারা আগে ঠাকুরকে একদমই বিশ্বাস করতেন না, ওনারা এইভাবে ঠাকুরকে বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। প্রত্যেক যুগে যুগেই এই ধরাতে কোনো না কোনো অবতার পুরুষ জন্মগ্রহণ করেছিলেন। এখনও বর্তমান যুগেও আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যুগ পুরুষোত্তম হয়ে এই ধরাতে আসলেন।